পানির বোতল মিনারেল ওয়াটারের বোতল বের করি বলছে হুজুর বাংলা মদের বোতল তো এটা। বললাম কি করি হয় মিনারেল বলছে এর মধ্যে ঢুকাইছেন। আমি সাতক্ষীরা থেকে ফিরতেছি, গাড়ি বলছে হুজুর একটু সার্চ করবো, করেন সার্চ করবেন, এখানে আপনাদের করার অধিকার আছে। মানসিক গুগলে সার্চ করার আপনার গাড়িতে সার্চ করবেন, কর। পানির বোতল মিনারেল ওয়াটারের বোতল বের করি বলছে হুজুর বাংলা মদের বোতল তো এটা। বললাম কি করি হয় মিনারেল বলছে এর মধ্যে ঢুকাইছেন। আমি বললাম মনে হয় আপনাদের যে বাংলা, বলছে আমার মনে হওয়ার কিছু নেই তো, মুখটি খুইলে আমার নাকের কাছে ধরি বলছে আপনি শুকিয়ে দেখেন। বিষয়টা বোঝেননি? পুলিশ যদি কয় আপনি শুকিয়ে দেখেন আপনি করবেন নাকি? বলছে আমি বলা লাগবে না। সাতক্ষীরা ওই যে চৌরাস্তা আছে মোড়টা না, ওই মোড়ে কিন্তু আগে প্রায় মামারা বসতো আমাকে আপ্যায়ন করার জন্য। তো মামা বসে বলছে যে আমি বলার দরকার নেই, বোতলের মুখটি মিনারেল ওয়াটারের মুখটি খুলি বলছে আপনি শুইকে বলেন যে বাংলা মদ আছে কিনা। আমি যতই বলি তোরা তো পুলিশ, তোদের কথা তো ফেরেশতারা না শয়তানও বিশ্বাস করে, ঠিক না বেঠি? তোদের তো কথাই এই পুলিশগুলো এখন যারা যেখানেই আমি পুলিশ দেখি এই জায়গায় তো নাই, এই জন্য বললে শান্তি পাবো না। যে এনে পুলিশ দাঁড়ায় থাকে আমি বলি যে দেখবেন যেন বসি না থাকে, কারণ আমরা বেতন দিই, ওনারা বসে আমাদের নিরাপত্তা দেবে। পাকামো পুলিশ নিরাপত্তা দিতে হবে আমাদের, জনগণের রক্ত ঘাম পানি করার টাকায় বেতন নাই। আর এই জাহেল গুলো আমাদের বুকে গুলি চালিয়েছে, যদি ধরতে বলেছে মারতে মারতে নিয়ে এসেছে, যদি বলেছে ধরে আনো বেঁধে নিয়ে চলে এসেছে। কে কত ধরতে পারে কে কত মারতে পারে এটার প্রতিযোগিতা শুরু করেছিল। তারা এখন বলে আমরাও নির্যাতিত ছিলাম। শয়তান, নির্যাতিত ছিলে? নির্যাতিত প্রশাসনের কোন মানুষ বসে থাকতে পারবে না। ট্রাফিক মোটরসাইকেলের পরে বসে বিড়ি টানা, যেই থাবা খুশি দেবেন দরকার হলে বেতন দিতে বিড়ি টানিস মানে? রাস্তায় জ্যাম পড়ে বসে রয়েছে, আমাদের মাহফিলি জাতি দেরি হয়ে যাচ্ছে, ফাইজলামি পাইছেন। পুলিশ এখন এমন রাজত্ব কায়েম করেছিল, আর আমার দেশের ওই দলের লোকজনগুলো তাদের কাঁধে ভর করে মনে করেছিল বাংলাদেশের জমিন তাদের নামে লিখে দেয়া। অথচ তারা বুঝতে পেরেছে এই বাংলাদেশের জমিন পুলিশের নয়, আর্মির নয়, বিডিআরের নয়, বিজিবির নয়, এই বাংলাদেশের জমিন বাংলাদেশের জনগণের। বলেন ঠিক কিনা? আমরা রক্ত দিয়ে 1971-এ এই দেশ এনেছি, 2024-এ রক্ত দিয়েছি, আবার লাগলে আবার দেব, কিন্তু এই বাংলাদেশকে দাদা বাবুদের গোলাম বানাতে দেব না। এই বাংলাদেশে পুলিশি রাজত্ব কায়েম হবে না। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে, জনগণ যেটা চাবে সেটা হইতে হবে। আর যারা এখনো বোঝেন নাই, এখনো যারা বলেন আগেই তো ভালো ছিলাম, তাদের বলবো আগেই তো ভালো ছিলেন। ভালো তো আপনি ছিলেনই, কারণ পুলিশ আপনার নিরাপত্তা দিয়ে তো স্টেজে উঠাইছে। এই জন্যই বলেছেন যে আমরা মুইতে দিলি ভাইসে যাবি, তোরা মদ দিন খাল বানা এটা দেখি, কয় বানের পানির মতো ভাইসে যাবে। বুঝছেন আপনি কিটা তো আমি জানি না, অতিথি প্রধান অতিথি। তা এখন বলছে আমরা মুইতে দিলি বানের পানির মতো ভাইসে যাবে। আমি বললাম বানের পানির দরকার নেই, তুই একটা ড্রেন ভাসা দেখি তোমাদের মেশিনই কত মুত আছে, আইসু সামনে কথা বলার সময়। আর এইভাবে কথা বলার কারণে সরকার মনে করেছিল সব তো আমাদের, ঠিক না ভাই? ঠিক। কারণ চাপাস জোর কমে না, কিছু আছে না চাপাস জোর, এরম আছে না নাই? কিছুক্ষণ আগে সাতক্ষীরাতে আলোচনা করে আসলাম, সাতক্ষীরায় তো ট্রেন রোড নেই, জানেন আপনারা? সাতক্ষীরায় ট্রেন রোড নেই, তো একজন যশোরের লোক সাতক্ষীরার এক মেয়ে বিয়ে করেছে। তো মানে কি দেখে, তা উনি গেটম্যান। কি ম্যান? গেটম্যান। তা ওই ট্রেন নেই তো ওইদিকে, তা বলছে ও গেটম্যান, তুমি কি গেটম্যান আসলে? বলছে কেন বোঝো না ট্রেনের? ট্রেনে আবার কি জিনিস? সাতক্ষীরায় ট্রেন নেই। তো বলছে তোমার আমি গেটম্যান আমার পাওয়ার কি তোমার দেখাওয়া নেই, চলো দেখে নি। তো এই সাথে ওই গেট যখন ট্রেন আসবে তো গেট ফেলাইতেছে, দিল্লি দুই পাশে গাড়ি দাঁড়ায় গেছে, বলছে কি হইলো সব বন্ধ করে দিলে? বলছে এই যে পাওয়ার ফেলাই দিয়েছি, সব বন্ধ। পৃথিবী এখন প্রধানমন্ত্রী আসলে ওখানে পিছনে দাঁড়ায় থাকতে হবে। আমি কি জিনিস, নরেন্দ্র মোদী আসলো যাইতে হবে না। হ্যাঁ, এখন
মানে যার জ্ঞান যেরকম। একদিন ওরা ট্রেন ইয়ে ফেলাই দিয়েছে, দিয়ে তো ওই ট্রেনের মাথা আছে না ভাই, মাথায় ওইটু তো অনেক সময় মানে আগে থেকে তো ফেলতে হয়, ফেলে দিয়েছে তো ওই মাথা একটুখানি, তো ওই মাথাটা আসছে, মাথা চলে গেছে, রিক্সাওয়ালাগের মিজাজ খারাপ হয়ে গেছে, এইটুক আসবে তাই এ ফেলার কি আছে। তো ও তো বুঝতে হবে যে এটুকুও তো ডলে দিয়ে যায়, বলছে এইটুক আসবে তাই ফেলে বসে রয়েছে। তো ট্রেন কি এখন ওর পিছনে থাক আর না থাক, ওইটুক গেলেও তো ওর ডলে নিয়ে যাবে, ঠিক না ভাই ঠিক। তো এটুক তো বুঝতে হবে, বলছে পাওয়ার দেখলে না, তো ঠিক আছে পাওয়ার মানলাম, আরো পাওয়ার আছে না, আছে মানে কি, দাঁড়াও দেখাচ্ছি, লাল একটা পতাকা তুলে ট্রেন রোডে যে ই করতেছে কি সিগনাল দিচ্ছে, তো ট্রেন ব্রেক করে দাঁড়াইছে, বিশাল বড় গাড়ি। তো সাতক্ষীরার বউ তো অবাক, ওরে আল্লাহ আমি এ কি স্বামী পাইছি, এ তো স্বামী না পুরো আসামি। হ্যাঁ, এত বড় আসামি মানে দাম বেশি, বোঝেননি? মামলা খালি আপনি নেতা, মামলা না খাওয়া পর্যন্ত, আসামি না হওয়া পর্যন্ত আপনার কেউ ভোট দেবে না, এটা মাথায় রেখেন। তা ও তো স্বামী না, ও তো আসামি, মানে বিশাল হাই লেভেলের। বলছে কি হইলো, বলছে কি হইলো দেখলি না, এটা বিশাল গাড়ি দাঁড় করে দিলাম। তো ট্রেন মাস্টার যে ও নামে এসে বলছে কি হয়েছে, বলছে কিছু হয়নি, আমি খালি আমার বোর আমার পাওয়ারটা দেখালাম। তো যাক ভালো হইলো, ভাল লাগলো, কই দেশে এক থাবা কইছি কানের পরে একেবারে দিয়ে, তারপরে ট্রেনে উঠে চলে গেছে। বউ বলছে কি হইলো, বলছে তেমন কিছু হয়নি। তো কিছু হয়নি মানে থাবা একখান বসিয়ে দিলে, বলছে যে পাগল এই তো হইলো পাওয়ারের খেলা, আমার পাওয়ার আমি দেখাইছি, ওর পাওয়ার ও দেখাইলো, এই তো হলো কি। তো পাওয়ার যারা দেখিয়েছিল তাদের বিকল্প পাওয়ার দেখানোর মতো ট্রেন মাস্টার আছে না নাই? পাওয়ার দেখিয়ে ট্রেন বন্ধ করা যায়, বাস বন্ধ করা যায়, রেল রোড বন্ধ করা যায়, বিমান পথ বন্ধ করা যায়, কিন্তু জনগণের গণজোয়ারকে রুখে দেওয়া যায় না। এই গণজোয়ার রুখে দেওয়া যাবে না। এই গণজোয়ার থামবে আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের মধ্য দিয়ে, ঠিক না বেঠে? রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ভাইরা আলোচনা শুরু করি, বেশি সময় নেব না। ভাইজান বসা, আমরা অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করে দেব। গালদা দড়িগণ পাড়া জামে মসজিদের উদ্যোগে 13তম এই লিখা যদি ভুল হয় তা আমার বলেন। তেঙ্গো হলা এনি, হ্যাঁ তেঙ্গো এনি, ইনি দড়িগণ রয় রয় র আডা ini tengok hang mai tengok hang bodoh lah ini orang ini, mai tengok ni hang cekap pandai saja, tak tahu lah tengok ini, ঠিক বলিস না ঠিক apalah hang bodoh ni orang, হ্যাঁ এটা ঠিক আছে। গালদা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক, ওখান দিয়ে দড়িগণ দক্ষিণ পাড়া জামে মসজিদের utuge memang pandai lah, siapa mau cakap Melayu sama saya Maya sini. Saya duduk sudah lama 11 tahun lebih duduk Malaysia, tahu. I ajar Malay bahasa macam mana boleh cakap.